প্রতিবেদনে যারা এই হত্যার পরিকল্পনা করেছে তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য এই চার্জশিটে উল্লেখ করা হয় নাই। তারা এখানে উল্লেখ করেছে যে শহীদ ওসমান হাদি মাঝে মধ্যে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দিত, তারা ক্ষিপ্ত হয়ে শহীদ ওসমান হাদিকে গুলি করেছে। আমরা তাদের কাছে জানতে চাই যে শহীদ ওসমান হাদিকে যদি ক্ষিপ্ত হয়েই গুলি করা যায় বা গুলি করতে হয়, তাহলে এতদিন সময় নেওয়ার তো দরকার নাই, শত কোটি টাকারও তো দরকার নাই। এরপরে হচ্ছে 2 মাস কালচারাল সেন্টার এবং বিভিন্ন জায়গায় তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখারও দরকার নাই। এই পুরোটা একটা খুনি চক্র করেছে, যেটা এই চার্জশিটে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। এবং আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি যেই দিন খুন হন, মানে যেই দিন তাকে গুলি করা হয়, এই দিনে আপনারা জানেন যে ওবায়দুল কাদের, আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসী ওবায়দুল কাদেরের চার্জশিট দাখিল হওয়ার কথা, যার 1 নম্বর আসামি ছিলেন শহীদ শরীফ ওসমান, 1 নম্বর সাক্ষী ছিলেন শহীদ শরীফ ওসমান হাদি। যার কারণে এই ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ লড়াইয়ের জন্য জুলাই পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শরীফ ওসমান হাদি। আপনারা বিভিন্ন সময় এখানে এসেছেন এবং আপনাদেরকেও তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানিয়েছিলেন যে তার জীবনের নিরাপত্তার হুমকি রয়েছে, কিন্তু রাষ্ট্র তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এমনকি যারা তাকে খুন করেছে, রাষ্ট্র সব প্রণোদিত হয়ে তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। এরপরে যে ব্যাপারটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, এই যে চার্জশিটটা দাখিল হয়েছে, এই চার্জশিটের কোনো আগামাথা নাই। এই চার্জশিট সে শুরুই করেছে হচ্ছে ফয়সাল করিম মাসুদকে দিয়ে। যখন আমাদের কাছে তারা বলেছে যে তাদের 90% তদন্ত শেষ, যদি তারা ডিএমপি কমিশনার এখানে এসেছে, তাদের 10% মাত্র তদন্তের বাকি আছে। এর জন্য তারা সময় চেয়েছেন 7 তারিখ পর্যন্ত, 10 দিন। আমরা বলেছি ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে তদন্ত করেন, কিন্তু এই তদন্ত করবার পরেও এই তদন্তের কোনো কিছুতে কোনো পরিবর্তন আসে নাই। আগেও যেটা আপনারাও যেটা জানেন সেইটাই এইখানে শুধু উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা যেটা জানি না সেইটা কোনোভাবেই এই মামলার ক্ষেত্রে করা হয় নাই। এখন প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে, যখন রাষ্ট্র এই ধরনের অসহযোগিতা করে তখন তো একটা ধারণা দৃঢ় হয় যে রাষ্ট্রের কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যদি স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সম্পৃক্ততা থাকে, এর সুষ্ঠু বিচার